আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। সো আজকে আমি আপনার সাথে শেয়ার করব 2 টিয়ারের একটা কেক, যেটা ছিল পুরাটাই চকলেট ফ্লেভারের। তো এখানে আমি সুন্দর করে যে কেকের বেসগুলো ছিল এগুলো কাট করে নিতেছিলাম। অ্যান্ড তখন আমার সামনে অনেকজন দাঁড়িয়েছিল। বেশিরভাগ সময় আমি যখন কেক রেডি করি তখন আমার আম্মু বোন ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো চকলেট কেকের জন্য আমি ফার্স্টে চকলেট ক্রিমটা রেডি করে নিব। এখানে আমার যতটুকু পরিমাণ দরকার ছিল আমি ততটুকু পরিমাণ চকলেট গানাশ অ্যাড করে দিয়েছি, এবং তারপর আমি বিট করে নিব। চকলেটের পরিমাণ যত বেশি হয় চকলেট কেকটা খেতে তত বেশি মজা লাগে। সো আমার ক্রিম রেডি করা শেষ। এখন আমি ফ্রস্টিং করব। যেহেতু কেকটা মোটামুটি একটু দূরেই যাবে, সেজন্য আমি নিচে চকলেট গানাশ দিয়ে দিয়েছিলাম যেন কেকটা সেট হয়ে থাকে সুন্দরভাবে। সো তারপর আমি ফ্রস্টিং করে নিতেছি। প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি এখানে চকলেট সিরাপ ইউজ করেছি, এবং চকলেট গানাশও আমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দিয়েছি। এটা আপনি যেভাবে রেডি করেন, মানে এক একজনের যে সিস্টেমগুলো থাকে কেক মেকিংয়ের ক্ষেত্রে বা ফ্রস্টিংয়ের ক্ষেত্রে, তো এক একজনেরটা এক এক রকম। আমি লেয়ারে লেয়ারে চকলেট সুগার সিরাপ ইউজ করি, অ্যান্ড দেন গিয়ে চকলেট ক্রিম, অ্যান্ড তারপর গিয়ে চকলেট গানাশ। তো প্রত্যেকটা লেয়ারে আমি এভাবেই কোট করে থাকি। সো ফ্রস্টিং করা শেষ হলে যখন আমি ক্রাম কোট করি, তখন আসলে আমি যেহেতু হোয়াইট কালার ক্রিম দিয়ে ফুল বেসটা কমপ্লিট করব, সেজন্য আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে গিয়ে ক্রাম কোট করে নিয়েছিলাম। তো এটা ছিল আমার উপরের টিয়ার। আমি টোটাল 2টা টিয়ার ইউজ করব। নিচের যে টিয়ারটা ছিল সেটা ছিল 8 ইঞ্চির, আর উপরে যে টিয়ারটা ছিল সেটা ছিল 5 ইঞ্চির। সো আপনি যদি টল কেক চান সেক্ষেত্রে আপনি নিচের টিয়ারটা 7 ইঞ্চিসের নিতে পারেন, সেক্ষেত্রেও সুন্দর গ্যাপ থাকে। বাট আমার একটু গ্যাপের বেশি দরকার ছিল, তাই আমি নিচেরটা 8 ইঞ্চি নিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশন করব। ক্রিম দিয়ে সুন্দর করে আমি কভার করে নিয়েছি ফার্স্টে, অ্যান্ড দেন প্যালেট নাইফের সাহায্যে আমি ব্লু কালার ক্রিম অ্যাড করেছি। নিচের টিয়ারটা সেম যেভাবে আমি করেছি, উপরের টিয়ারটাও আমি ওইভাবেই করেছি। ক্রিম দিয়ে যখন আমি কভার করতেছিলাম তখন এই ক্লিপটা নেওয়া আমার হয়নি, তো সেই জন্য আমি যেই উপরের টিয়ারটা ছিল ওইটা ক্রিমে কভারের সময় একটু ক্যাপচার করেছিলাম ভিডিওটা। তো সুন্দর করে ক্রিম দিয়ে কভার করার পরে আমি এটার মধ্যে সেম নিচে টিয়ারের মতন ব্লু কালার শেড ইউজ করব প্যালেট নাইফের সাহায্যে। তো যখন আমি কেকটা প্লেস করি তখন এতটা নার্ভাসনেস কাজ করে, যতবারই করি। তো কেকটা কিন্তু ভালোভাবে আমি সেট করে দেন গিয়ে আমি 2টা টিয়ার একসাথে করি। তো এরপর আমি ফ্লাওয়ার মেকিং করতেছিলাম। ওই দিন না আমার ক্রিমটা বারবার গলে যাচ্ছিল, কেন জানি না, বেশি কালার অ্যাড করার কারণে। আর আমার যে রেফারেন্স পিকচারটা ছিল ওইখানে অনেক বেশি ডার্ক কালার ইউজ করা হয়েছিল, যেটা আমি করতে চাচ্ছিলাম না, যেহেতু এটা একটা বাচ্চার কেক সেজন্য। তো আমি লাইট কালার থেকে যতটুকু ডিপ করা যায় আমার মনে হয়েছে আমি ততটুকুই করেছি। তো এখানে আমি 2টা শেডের ফ্লাওয়ার অ্যাড করেছি, যেটা আমি হালকা হালকা ক্লিপ নিয়েছি। টোটাল ভিডিও করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যদিও বা অনেক লং অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে একটু ডার্ক শেডের ফ্লাওয়ার মাঝখানে আমি অ্যাড করেছি, আর তারপর আমি চেরি অ্যাড করেছি, চেরি ফ্লাওয়ার হোয়াইট কালার ক্রিমের। এই জন্য কেকটা একটু বেশি ফুটতেছিল। তারপর আমি ফন্ডেন্টের নাম দিয়ে দিয়েছিলাম আমার নিজের থেকে আর কি, আমাকে ক্লায়েন্ট কিছু বলে দেয়নি। তারপর আমি কিছু গোল্ডেন লিফ আর দেন কিছু সুগার বল অ্যাড করে দিয়েছিলাম। সো আপনারাও চাইলে কিন্তু এই সুন্দর সুন্দর কেকগুলো আমাদের কাছে অর্ডার করতে পারেন, এবং আপনাদের যেরকম ডিজাইন পছন্দ, কালার পছন্দ কাস্টমাইজ করে নিতে পারেন। সেক্ষেত্রে কাস্টমাইজের ক্ষেত্রে আসলে একটু চার্জটা বাড়বে। তাছাড়া রিজনেবল প্রাইসের মধ্যে আমরা আমাদের কেকগুলো দিয়ে থাকি। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। যেহেতু ছেলে বাবার কেক ছিল সেজন্য ব্লু থিমে কেকটা করা হয়েছে। তো ওই দিন আমার 2টা কেক ছিল, তো আমি 2টা কেক সুন্দর করে প্যাকেজিং করেছিলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।